আপনি একটা ল্যাপটপ কিনলেন, সেটা দেখা গেল যে সেটার কিপ্যাডগুলো কাজ করছে না, সেটার ইউএসবি কাজ করছে না, বাট কনফিগারেশন খুব হাই, কোনো লাভ নেই। বরঞ্চ আপনি যদি একটা কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ কিনেন যেটা ফ্রেশ মিন্স এখানে ক্র্যাচ আছে শুধু আমি এটা বোঝাতে চাচ্ছি না, ফ্রেশ মিন্স হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চাচ্ছেন। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার জন্য যেটা প্রথমে আপনাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আসলে ল্যাপটপটা কতটা ফ্রেশ, কোন জেনারেশনের আসলে ল্যাপটপ কিনছেন সেটা তো পরে, বাট যেই জেনারেশনেরই ল্যাপটপ কিনেন সেই ল্যাপটপটা যদি আপনার কনফিগারেশন খারাপ হয় বা তার পারফরমেন্স খারাপ হয় সেটা কিন্তু আপনি চাবেন না। আপনি একটা ল্যাপটপ কিনলেন, সেটা দেখা গেল যে সেটার কিপ্যাডগুলো কাজ করছে না, সেটার ইউএসবি কাজ করছে না, বাট কনফিগারেশন খুব হাই, কোনো লাভ নেই। বরঞ্চ আপনি যদি একটা কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ কিনেন যেটা ফ্রেশ মিন্স এখানে ক্র্যাচ আছে শুধু আমি এটা বোঝাতে চাচ্ছি না, ফ্রেশ মিন্স যেরকম ক্র্যাশ থাকবে না সেরকম প্রত্যেকটা কিপ্যাডের কি যেরকম কাজ করবে, এই যে টাচ প্যানেলটা যেটা আছে এই প্যানেলটা স্মুথ কাজ করবে, মাউস প্যানেল যেটা আছে সেটা ঠিকমতো কাজ করবে এবং আপনার ডিসপ্লেতে কোনো প্রকার কোনো রকম কোনো ক্র্যাশ থাকবে না, কোনো সাদা কিংবা কালো কোনো স্পট থাকবে না। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ। বাট টাকা দিয়ে কিনবো এই ধরনের যদি দেখা যায় ডিসপ্লেতে কালো দাগ আছে কিংবা হোয়াইট একটা স্পট পড়ে গেছে, দেখা গেল যে কিপ্যাডটা ঠিকমতো কাজ করছে না, কিংবা যেই আপনার প্যাডটা আছে এখানে ফিঙ্গার ঠিকমতো কাজ করছে না, কিংবা ফিঙ্গার যদি প্রিন্ট থাকে সেটা ঠিকমতো কাজ করছে না, তাহলে কিন্তু এই ল্যাপটপ যত টাকা দিয়েই কিনেন না কেন কোনো ভ্যালু নেই। তো আপনাকে আরও যেই জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে আপনার এখানে যদি যেই পোর্টগুলো থাকে, যেমন এখানে চার্জিং পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে এবং এখানে ডিভিডি আছে, এগুলো ঠিকমতো কাজ করছে কিনা। আপনি চাইলে একটা পেন ড্রাইভ এখানে ইউএসবিতে লাগিয়ে দেখতে পারেন পেন ড্রাইভটা কাজ করছে কিনা। যদি মেমোরি কার্ডের সিস্টেম থাকে তাহলে মেমোরি কার্ড লাগিয়ে দেখতে পারেন মেমোরিটা ঠিকমতো কাজ করছে কিনা। ডিভিডি রাইটার থাকলে আপনি একটা ছোট্ট সিডি লাগান, সেই সিডিটা লাগানোর পর দেখেন সেই সিডিটা কাজ করছে কিনা। যদি করে তাহলে তো আপনি বুঝবেন যে আপনার এই ডিভাইসগুলোর সবগুলো ঠিক আছে। ইভেন এখানে যদি দেখা যায় যে ল্যান্ড পোর্ট আছে, এখানে যদি দেখা যায় কুলিং ফ্যান আছে, সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেই জিনিসগুলো আপনাকে এনশিওর হয়ে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যে টাকা দিয়ে ল্যাপটপটা কিনেন না কেন আপনার টাকাটা নষ্ট হবে। দেখুন গাইজ, এখানে একটা হেডফোনের একটা অপশন আছে, আপনি এখানে দেখে নেন যে আপনার হেডফোনটার যে জ্যাকটা এখানে একটা হেডফোন লাগানোর পর কাজ করছে কিনা সেই জিনিসটা আপনি এনশিওর হয়ে নেন। হয়ে নেওয়ার পর আপনি দেখবেন যে ওয়াইফাই কানেক্ট করার পর ওয়াইফাই কাজ করছে কিনা। আপনাকে দেখে নিতে হবে যে আপনি যদি এটার ব্যাটারি পারফরমেন্স কতটুকু ভালো, কিছুক্ষণ চালানোর পরেও সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে পারফরমেন্স কত ভালো। যদি পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে দেখা গেল যে 1 আওয়ার 2 আওয়ার আপনি ইউজ করছেন, ব্যাটারি তারপরেও আছে 10% 20% হয়তো শেষ হয়েছে, তার মানে বুঝতে হবে যে ব্যাটারিটা অনেক ভালো, খারাপ না। এবং এখানে ডিভিডি যদি রাইটার থাকে তাহলে চাইলে আপনি একটা রাইট করেও দেখতে পারেন যে আপনার রাইটারটা ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটি কীরকম সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা ভিডিও অথবা একটা MP3 সং প্লে করে কিন্তু দেখে নিতে পারেন যে আসলে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। এবং আরেকটা জিনিস, আপনি মাইক্রোসফট যদি থাকে মাইক্রোসফটটা আপনি ওপেন করে আপনি প্রত্যেকটা কি আপনি একবার এক করে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। যেমন আপনি 1 2 3 4 5 এভাবে করে কিন্তু প্রত্যেকটা কি টাচ করে দেখে নিতে পারেন সবগুলো কি কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে আপনি বুঝবেন যে আপনার কিপ্যাডটা ভালো আছে। এবং আপনাকে আরও একটা জিনিস বলি, যদি দেখেন যে এখানে ক্যামেরা দেওয়া আছে সেই ক্ষেত্রে ক্যামেরাটা অন করে দেখে নিতে পারেন ক্যামেরাটা কাজ করছে কিনা। যদি ফ্ল্যাশ লাইট থাকে তাহলে ফ্ল্যাশ লাইটটাও ওপেন করে দেখে নিতে পারেন ফ্ল্যাশ লাইটটা ঠিকমতো কাজ করছে কিনা। এবং কোথাও ক্র্যাচ আছে কিনা, কোথাও ভাঙা আছে কিনা, স্মুথলি এটা কাজ করছে কিনা, শাটারটা ঠিকমতো থাকছে কিনা। অনেক সময় দেখা যায় শাটারটা এরকম থাকে না, কোনো সমস্যা থাকলে শাটারটা পড়ে যায়, সেই ক্ষেত্রেও শাটারে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলোও কিন্তু আপনারা দেখে মেক শিওর হয়ে তারপরে কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন। আদারওয়াইজ আপনি যদি একটা ল্যাপটপ কিনেন অবশ্যই কিন্তু আপনি ঠকে যাবেন। তো এই জিনিসগুলো দেখে নিয়ে এরপর আপনি চুজ করতে পারেন যে আসলে আপনি আপনার ব্র্যান্ডের ভিতরে যেই বাজেটেরটা আপনি আসলে যে বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন সেই বাজেটের ভিতরেই কি এই ল্যাপটপটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এই ল্যাপটপটা অবশ্যই কিনতে পারেন। এবং এটাতে হার্ড ডিস্ক কত, হার্ড ডিস্ক যদি ইউজ করা হয়েছে সাথে পাশাপাশি কি এটার সাথে SSD দেওয়া আছে কিনা, র্যাম কত জিবি দেওয়া আছে সব কিছু কিন্তু দেখে নেবেন। মিনিমাম আসলে 4 GB র্যাম লাগে। যদি
8 GB হয়, 16 GB হয়, সেই ক্ষেত্রে অনেক ভালো। বাট যদি না হয় সেই ক্ষেত্রে মিনিমাম 4 GB যদি না নেন তাহলে অনেক স্লো হয়ে যাবে। তো এখন বর্তমানে সাধারণত 4 GB থাকে র্যাম, এবং 500 GB মিনিমাম হার্ড ডিস্ক, 1 TB হলে আরও ভালো। আর SSD মিনিমাম 250 না হলেই না, 250 হলে বেটার হয়, বা তার চাইতেও যদি প্লাস হয় খারাপ না। তো আপনারা ওভারঅল সব কিছু দেখেই কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন। আশা করি আপনারা ল্যাপটপ এই বিষয়গুলো যদি দেখে কিনেন কখনোই ঠকবেন না। সেকেন্ড হ্যান্ড হলেও দেখবেন যে একটা নতুন ল্যাপটপের চাইতেও একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যদি দেখে কিনতে পারেন অনেক ভালো পারফরমেন্স দেবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক 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 হেল্পফুল হবে। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে কিনলে অবশ্যই ঠকবেন না, অবশ্যই জিতবেন। আমার ভিডিওটাতে কমেন্ট করে জানাতে পারেন কোথাও আরও যদি কোনো কিছু ইনফরমেশন আপনাদের দরকার হয়ে থাকে সেই বিষয়গুলো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।